আজকের বিষয় হচ্ছে আত্মীয়তার হক। আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন আত্মীয়তার বন্ধন দিয়ে, সামাজিক জীব করে। অতএব ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান হিসাবে আত্মীয়তার হক নিয়ে একটি বিরাট সাবজেক্টই রয়েছে, ইসলামের মধ্যে একটি অধ্যায় রয়েছে। এ বিষয়ে আজকে আমরা আলোচনা শুনবো, আলোচনা করব। আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন স্বনামধন্য বিজ্ঞ আলেম দ্বীনকে নিমন্ত্রণ করেছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে নিচ্ছি। প্রথমে আমার ডান দিক থেকে আছেন বিশিষ্ট আলেম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব AQM শফিউল্লাহ। আসসালামু আলাইকুম। এরপরে রয়েছেন আরেকজন আলেম দ্বীন জনাব মাওলানা মুবারক হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এবং ইনশাআল্লাহ যাচ্ছি মাওলানা মুবারক হোসেন সাহেবের কাছে। আত্মীয়তার হক সম্পর্কে ইসলাম অসংখ্য কথা বলেছে, যেটা আমরা অনেকটাই শুনলাম, এবং অসংখ্য হাদিস আছে যেখানে আত্মীয়তার সম্পর্ক হচ্ছে আল্লাহর সাথে, আল্লাহর আরশের সাথে রক্ষানো। যে ব্যক্তি ওই সম্পর্ক রক্ষা করে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করেন, যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আল্লাহ তার সাথে সম্পর্ক কাট করে দেন। তাহলে এরকম অসংখ্য কঠিন কঠিন হাদিস আছে, কিন্তু এরপর আমাদের সমাজে হকগুলি আমরা আদায় করছি না, অথচ আমরা মুসলমান। এ বিষয়ে যদি আপনি দর্শকদের জন্য বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা বিচ্ছিন্নকারী জান্নাতে যাবে না। মানে জান্নাতেই যাবে না, জান্নাতেই যাবে না। জান্নাতে তো ঈমানদাররা যাবে, মুসলমানরা যাবে। তার মানে কি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী প্রকার অন্তরে মুসলমান থেকে খারিজ হয়ে যায়। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন, তোমরা আত্মীয়তার হক প্রদান করো। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযযিল উনসাইন, তোমরা তোমাদের বাবা রেখে যাওয়া সম্পত্তির মধ্যে থেকে একজন ভাই যে পরিমাণ সম্পদ পাবে, দুজন বোন সে পরিমাণ সম্পদ পাবে। এটা কিন্তু আত্মীয়তার হক। আজকে আত্মীয়তার হক হচ্ছে তার সাথে মানে একেবারে রক্তের সম্পর্ক দিয়ে শুরু হলো আত্মীয়তা। আমরা আত্মীয়তা বলতে বুঝি ভাই, বোন, ফুফু, খালা, চাচা, এদিকে আমরা বুঝি। তো এদের সাথে সম্পর্ক রক্ষা করতে হবে, সুন্দর আচরণ করতে হবে, যোগাযোগ রাখতে হবে। যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নিসার 36 নম্বর আয়াত, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, তোমাদের আত্মীয় স্বজনের সাথে সুন্দর আচরণ করো। এই যে আত্মীয়তার হক প্রদান করা, নিকটতম তার আগে কথাটা বললেন একমাত্র আল্লাহর বন্দেগী করো। আল্লাহ তাআলা বন্দেগী করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো। আল্লাহর বন্দেগীটা হচ্ছে পিতামাতা, এরপরে আল্লাহ বন্দেগীর থিওরি দিচ্ছে যে পিতামাতার সাথে, আত্মীয়তার সাথে, এতিম মিসকিনের সাথে, সবার সাথে সুন্দর আচরণ করো। যেমন আজকে আমাদের সমাজে যেটা আমরা দেখতে পাই, চাচা তার ভাইয়ের ছেলে সম্পদ থেকে আত্মসাৎ করে নেয় সম্পদ, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিমের হক প্রদান করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআন আয়াত নাযিল করে দিয়েছেন সূরা নিসার 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুহিম নারা ওয়া সায়াসলাউনা সাইরা। এখানে যে ইতিমের সম্পদ আত্মসাৎ করে একটি ঘটনা পাওয়া যায় তাফসীরে মাআরিফুল কোরআন। এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে শাহাদাত বরণ করলেন। সেখানে শাহাদাত বরণ করার পরে তার দুটি সন্তানের কন্যা সন্তান ছিল। এই সন্তানের সকল সম্পত্তি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই আত্মসাৎ করে নিয়েছে। তখন তিনি তার স্ত্রী আল্লাহ রাসূলের কাছে এই বিষয়ে আবেদন পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পত্তিগুলো তার চাচা নিয়ে গেছে, আমি কিভাবে জীবনকে অতিবাহিত করব? তখনই আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, যারা ইতিমের সম্পদ আত্মসাৎ করবে তারা যেন জাহান্নামের আগুনকে পেটে প্রবেশ করালো, এবং আল্লাহ পাক বলছেন আর অচিরেই এদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তাহলে দেখুন, এখানে আত্মীয়তার যে হক রয়েছে, চাচার কাছে ভাইয়ের সম্পত্তি নিরাপত্তার একটা বিষয় আল্লাহ তাআলা কোট করে দিয়েছেন। এদের সম্পর্ক রক্ষা করা, যোগাযোগ রক্ষা করা, এদের হক প্রদান করা, এগুলো ইসলাম এটাই নির্দেশনা দিয়েছেন। কিন্তু এগুলো যারা মানবে না, এদের বিষয়ে সতর্কবাণী, তারা জান্নাতে প্রবেশ করবে না। আমরা এখান থেকে আপনার কাছে ইনশাআল্লাহ আসবো, তবে একটা বিরতির পরে। দর্শক, সময় হলো বিরতির, আমাদের সাথেই থাকুন। ফিরছি একটা বিরতি নিয়ে।
দর্শক, বিরতি থেকে ফিরে আপনাদেরকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি সিনবাদ রিসোর্স গ্রুপ লাইট অফ রমাদান অনুষ্ঠান। প্রিয় দর্শক, অনুষ্ঠান চলতেছে আত্মীয়তার হক সম্পর্কে। আমি যাচ্ছি আবার মাওলানা মোবারক সাহেবের কাছে, যে আমাদের বাস্তব চিত্রগুলি মোহতারাম তুলে নিয়ে আসলেন, যে আমাদের পারিবারিকভাবে যে বৈষম্য। আসলে সুন্দর একটা কথা বলেছেন যে আত্মীয়তার সাথে এহসান, আল্লাহ বলেছেন এহসান, ভালো কথা বলা। সর্বোপরি আল্লাহ পাক সমস্ত মানুষের সাথেই ভালো কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ভালো কথা মানুষের সাথে এটা সৎকার সমান, একটা মুস্কি হাসি দেওয়া একটা সাদাকা। মুস্কা হাসি দেওয়া সৎকার সমান হয়ে যায়। সামান্য কিছু উপকার করলে সৎকার সমান হয়ে যায়। সেখানে আত্মীয়তা তো ফার্স্ট প্রায়োরিটি। অতএব আত্মীয়তার হক আগে দিয়ে শুরু করতে হবে, আগে নিজের পরিবার দিয়ে নিয়ে শুরু করতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে দেখেন উপদেশটা দেওয়ার ক্ষেত্রে কিন্তু নিজেকে এবং পরিবারকে আগে জাহান্নাম থেকে বাঁচাতে বলছে, তারপরে প্রতিবেশীর ব্যাপারে, মানে স্টেপ বাই স্টেপ। এ ব্যাপারে আপনি যদি আমার দর্শকদের জন্য বলেন। এক্ষেত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আত্মীয়ের হকটা আগে প্রদান করো, আত্মীয়কে আগে দান করো। মানুষ দান সাদাকা করেন, রাসূল বলছেন একজন সাধারণ মানুষকে দান করলে 1 গুণ সওয়াব পাওয়া যাবে, আত্মীয়কে দান করলে 2 গুণ সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ হামদি। আত্মীয় হক মানে আত্মীয়তার সাথে দান করলে দানের সওয়াব হবে, আত্মীয়তার হক আদায় হওয়ার কারণে আরেকটা সওয়াব হবে। আর একটা বিষয় হলো যে নিজ ঘর থেকে সাদাকা শুরু করা, নিজের ঘর থেকে। আমার আত্মীয়দের মধ্যে কেউ নিডি আছে, জি, নিকটতম। এক্ষেত্রে আত্মীয় হক আমাদের উচিত সম্পর্ক যেমন রক্ষা করা, তেমনি ভাবে আত্মীয় স্বজন বিপদে আছে কিনা, দুঃখে কষ্টে আছে কিনা। এতে পবিত্র মাহে রমজান মাস চলছে। আজকে আমি অত্যন্ত অনেকগুলো আইটেম দিয়ে ইফতার করছি, কিন্তু আমার ফুফু, আমার চাচা, আমার বোন কি সুন্দরভাবে ইফতার অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে। আমি সন্ধ্যা রাতে খাবার খাচ্ছি, বড়রাতে খাবার খাচ্ছি, সাহারি খাচ্ছি অত্যন্ত ভালো খাবার দিয়ে, কিন্তু আমার আত্মীয়, আমার বোন, আমার চাচা, আমার ফুফু, আমার খালা, তারা কি সুন্দরভাবে খাবারটা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে কিনা। এই যে তাদের পাশে দাঁড়ানো, এটা মুমিনের দায়িত্ব। এবং আত্মীয় স্বজন অসুস্থ হয়ে পড়লে তার খোঁজখবর নেওয়া, তার চিকিৎসা ব্যবস্থা করা, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিন সিত্তু খাসাল ইয়াউদু ইযা মারিদা ওয়া ইয়াশহাদু ইযা মাতা ওয়া ইউজিবু ইযা দাআ ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়া ওয়া ইউশাম্মিদু ইযা আতাসা ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা ওয়া শাহিদা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আরেকজন মুমিনের উপরে 6টি অধিকার রয়েছে। তার ভিতরে একটি অধিকার হচ্ছে অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া, তাকে দেখতে যাওয়া। এই দিন আত্মীয় স্বজন অসুস্থ হলে তার খোঁজ খবর নেওয়া যেমন একটি ইবাদত, তেমন একটা মুমিনের উপর দায়িত্ব। দর্শক, আত্মীয়তার হক নিয়ে আমরা কোরআন হাদিসের গবেষণামূলক অল্প সময়ের মধ্যে কিছু কথা বললাম। চিত্রগুলি জ্ঞানীদের জন্য ফুটে উঠেছে।